ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে আর থাকছে না ৭ কলেজ, ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে কার্যকর। খুলনায় চলছে ট্যাঙ্ক লরি শ্রমিক ধর্মঘট, ১৬ জেলায় তেল সরবরাহ বন্ধ। ময়মনসিংহে বাড়ছে বাল্যবিয়ে, অল্প বয়সে গর্ভধারণ করায় ঘটছে কিশোরী মৃত্যু। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ ২১শে দেশের সংবাদে, আপনাদের সাথে থাকছে আমি তাসনিমা আফিফা। দর্শক, ২১শে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21TV এই চ্যানেলে। ২০২৪-২৫ সেশন থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত থাকছে না সরকারি ৭ কলেজ। সোমবার ৭ কলেজের অধ্যক্ষদের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের ২.৫ ঘণ্টা ব্যাপী বৈঠক শেষে এই সিদ্ধান্তের কথা জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমদ খান। লিখিত বক্তব্যে তিনি জানান, বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী ২০২৪-২৫ সেশন থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে ৭ কলেজের শিক্ষার্থী ভর্তি বন্ধ হবে। এ সময় তিনি ৭ কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনাকাঙ্ক্ষিত ঘটনায় দুঃখ প্রকাশ করেন। তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে অধিভুক্ত সরকারি ৭ কলেজের সম্মানজনক পৃথকীকরণের সিদ্ধান্ত হয়েছে, তবে এখন যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে ভর্তি আছেন তাদের বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় দায়িত্বশীল থাকবে। সিরাজগঞ্জের শাহজাদপুরের রবীন্দ্র বিশ্ববিদ্যালয় স্থায়ী ক্যাম্পাসের দাবিতে আজও ২.৫ ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখেন শিক্ষার্থীরা। দুপুরে তারা শাহজাদপুরে অবস্থান নিয়ে এক দফা দাবিতে বিভিন্ন স্লোগান দেন। অষ্টম দিনের এই আন্দোলনের সময় সড়কের দুই পাশে আটকা পড়ে অনেক যানবাহন। ভোগান্তিতে পড়েন যাত্রীরা। পরে অবরোধ তুলে নিলে পরিস্থিতি স্বাভাবিক হয়। আন্দোলনে একাত্মতা প্রকাশ করেছে শাহজাদপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সহ এলাকাবাসী। দাবি মেনে আদেশ না দেওয়া পর্যন্ত আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে জানান আন্দোলনকারীরা। দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনি দুর্নীতি মামলার কার্যক্রম স্থগিত করেছে হাইকোর্ট। হোসফ মিটারের মালিক মোয়াজ্জেম হোসেনের আবেদনে বিচারপতি আবু তাহের মোহাম্মদ সাইফুর রহমান ও বিচারপতি শওকত আলী চৌধুরী কোর্ট সোমবার এই আদেশ দেন। এর আগে ২৭ নভেম্বর ঢাকার বিশেষ জজ আদালত ৩-এর বিচারক আবু তাহের তাদের মামলার দায় হতে অব্যাহতি দেন। বড়পুকুরিয়া কয়লা খনি দুর্নীতি মামলা আসামি ছিলেন ১৩ জন। ২০০৮ সালের ২৬ ফেব্রুয়ারি খালেদা জিয়া ও তার মন্ত্রিসভা সদস্য সহ ১৬ জনের বিরুদ্ধে শাহবাগ থানায় বড়পুকুরিয়া কয়লা খনি দুর্নীতি মামলাটি করেন দুদকের তৎকালীন সহকারী পরিচালক শামসুল আলম। খুলনা বিভাগীয় ট্যাঙ্ক লরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আলী আজিমের মুক্তির দাবিতে জ্বালানি তেল পরিবহন বন্ধ রেখেছেন শ্রমিকরা। বন্ধ হয়ে গেছে পদ্মা, মেঘনা ও যমুনা ডিপো থেকে তেল উত্তোলন। খুলনা বিভাগের ১০ এবং বৃহত্তর ফরিদপুরের ৬ জেলায় জ্বালানি তেলের সরবরাহ বন্ধ থাকায় বিপাকে যাত্রী ও পণ্যবাহী পরিবহনের চালকরা। শেখ মোহাম্মদ জুয়েলের ক্যামেরায় খুলনা বিভাগীয় প্রতিনিধি মহেন্দ্রনাথ সেনের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। জুলাই আগস্টের আন্দোলনে খুলনা নগরীর ৭ নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয় ভাঙচুরের ঘটনায় এজাহারভুক্ত আসামি বিভাগীয় ট্যাঙ্ক লরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আলী আজিম। ডিবি পুলিশ তাকে গ্রেফতার করলে ট্যাঙ্ক লরি ধর্মঘট শুরু করে শ্রমিকরা। রোববার খালিশপুর বিআইডিসি, বিএল কলেজ ও নয়াবাটি রোডে শ্রমিকরা ট্যাঙ্ক লরি রেখে অবরোধ করে। নেতাদের সাথে দফায় দফায় আইনশৃঙ্খলা বাহিনীর বৈঠকের পর সড়ক অবরোধ প্রত্যাহার করলেও ধর্মঘট অব্যাহত রাখে তারা। সভাপতি আবার আমাকে শ্রমিকের গায়ে হাত দিয়েছে, এই জন্য প্রশাসনের কৈফিয়ত দিয়ে জবাব দিয়ে তারপরে গাড়ি চলবে, নাহলে চলবে না। ট্যাঙ্ক লরি চালাবো না, আমাদের গাড়িগুড়ি বন্ধ থাকবে। শ্রমিক নেতারা জানান, আলী আজিমকে মুক্তি না দেওয়া পর্যন্ত তাদের ধর্মঘট চলবে। আলোচনা চলছিল, যারা মামলা দিছে যেটা মামলা তুলে নেবে। হঠাৎ করে তাকে গতকাল দুপুরে অ্যারেস্ট করে ডিবিতে, যার কারণে শ্রমিকরা উত্তেজিত হয়ে গাড়ি বন্ধ করে দেয়। জ্বালানি তেল পরিবেশন সমিতি, ট্যাঙ্কলরি ইউনিয়ন, ট্যাঙ্কলরি শ্রমিক কল্যাণ সমিতি, ট্যাঙ্কলরি অন অ্যাসোসিয়েশন, এদের সঙ্গে আলোচনা করে আমরা নেক্সট আপনাদেরকে বড় একটা আন্দোলনে যাব। জনদুর্ভোগ বিবেচনায় দ্রুত সমস্যার সমাধান চান ভুক্তভোগীরা। আগামীকাল যদি কন্টিনিউ করে তাহলে শেষ বিকাল নাগাদ আমাদের সংকট তৈরি হতে পারে। সমর ইসলাম, ডেস্ক রিপোর্ট,
একুশে টেলিভিশন। নির্বাচন খারাপ হলে শুধু নির্বাচন কমিশনের বদনাম হবে না, সংশ্লিষ্ট সবার বদনাম হয় বলে মন্তব্য করেছে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। সকালে নীলফামারীতে ভোটার তালিকা হালনাগাদ উপলক্ষে তথ্য সহকারী সুপারভাইজার ও নতুন ভোটারদের সাথে মতবিনিময় শেষে এসব কথা বলেন তিনি। এ সময় তিনি আরও বলেন, বর্তমান নির্বাচন কমিশনের অধীনে কোনো অন্যায় সহ্য করা হবে না। এছাড়াও নিরাপত্তা জোরদারে সশস্ত্র বাহিনী ও বিএনসিসির সদস্যদেরও সংযুক্ত করার পরিকল্পনা করবে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের শক্ত, সৎ ও নিষ্ঠাবান থাকলে এর অধীনে থাকা কর্মকর্তারাও সৎ থাকতে বাধ্য হবে। সবার ভাবমূর্তি ভুল লুণ্ঠিত হয়েছে খারাপ নির্বাচনের জন্য। আমাদের সামনে একটা সুবর্ণ সুযোগ আমাদের সবার ভাবমূর্তি পুনরুদ্ধার করার, আর আমি নিশ্চিত সবাই এই সুযোগ গ্রহণ করবে। নির্বাচনে তো কিছু চ্যালেঞ্জ থাকেই, তবে এবারের নির্বাচনে আমরা চ্যালেঞ্জের থেকে আমরা অপরচুনিটি বেশি দেখতে পাই। ময়মনসিংহে বাল্য বিয়ের প্রবণতা বেড়েই চলেছে। অল্প বয়সে গর্ভধারণ করায় তৈরি হচ্ছে শারীরিক নানা জটিলতা। সন্তান প্রসবকালীন মারা যাচ্ছে অনেক কিশোরী। স্বাস্থ্য বিভাগ বলছে, বাল্য বিয়ে প্রতিরোধ ও নিরাপদ মাতৃত্বের জন্য সচেতনতা বাড়াতে কাজ করছেন তারা। ময়মনসিংহ বিভাগীয় প্রতিনিধি আতাউর রহমান জুয়েলের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। ময়মনসিংহ নগরীর পুরনো ব্রহ্মপুত্র পাড়ের থানাঘাট বস্তির 11 বছরের কিশোরী রিয়া আক্তার। তার জন্মের পরপরই মা রনি আক্তার মারা যান। এরপর থেকে রিয়া বস্তির এই ঘরে নানির কাছে বড় হয়। বাল্যবিয়ের কারণে প্রসবকালীন সমস্যায় মায়ের মৃত্যু হয়েছে দাবি করে রিয়া জানায়, লেখাপড়া করে সে মানুষের মতো মানুষ হতে চায়। আমি চাই যে আর কারো যেন আমার মায়ের মতো না হোক, বাল্যবিবাহ না হয়, যেন মারা না যাক। আমি বড় হয়ে একজন মানুষের মতো মানুষ হতে চাই। বাল্যবিয়ের কারণে শুধু রিয়ার মায়েরই সমস্যা হয়নি, গর্ভকালীন ও প্রসবকালীন সব নারীকেই এরকম সমস্যায় পড়তে হচ্ছে। বাল্যবিয়ের শিকার গৃহবধূ সুমি আক্তার জানান, 13 বছর বয়সে তার বিয়ে হয়। এখন পর্যন্ত 4 সন্তানের মা হয়েছেন, মারা গেছে 2 জন। 13 বছরে সুমি বিয়ে দিয়ে দিছে। এখন আমার বিয়ের বয়স 7 বছর। 2 জন আছে আর 2 জন মারা গেছে। এখন আমার অনেক সমস্যায় ভোগ করতে হইতেছে, যেরকম পেটে ব্যথা। বাল্য বিয়ের কারণেই এইসব সমস্যাটি বেশি দেখা দিতেছে। সামাজিক নিরাপত্তা সহ নানা কারণে মেয়েদের অল্প বয়সে বিয়ে দিতে বাধ্য হচ্ছেন অভিভাবকরা। বাল্য বিয়ে প্রতিরোধ করতে পারলেই শিশু ও মাতৃমৃত্যুর হার অনেকাংশেই কমানো সম্ভব। আমরা পরিবেশ ভালো না, এই কারণে আমরা ইজ্জত সম্মান গণ্যা মেয়েগুলো অল্প বয়সে বিয়া দেয়। অল্প বয়সে বিয়া দেওয়ার পরে দেখা গেছে নানান রকমের রোগ দেখা দেয়। এখানে আপনার তেমন নিরাপত্তা নাই, তখন এই কারণে বাল্যবিবাহ দেয়া দেয়। জেলা সিভিল সার্জন বলছেন, মানুষের মাঝে সচেতনতা বাড়াতে কাজ করছেন তারা। সমাজের প্রত্যেকটা স্টেক হোল্ডার যারা, তারা যদি সচেতন হয় তাহলে এটা সম্ভব। এবং বিশেষ করে যারা বিয়ে রেজিস্ট্রিটা করে তাদেরকে একটু সচেতন হতে হবে। স্বাস্থ্য বিভাগ জানায়, 2024 সালে জেলার সীমান্তবর্তী ধোবাউড়া উপজেলায় 1,671.1 জন, গৌরীপুরে 471.3 জন মায়ের প্রসবকালীন মৃত্যু হয়েছে। ঈশ্বরগঞ্জ উপজেলার প্রসবকালে 1,104.2 জন নবজাতকের মৃত্যু হয়েছে। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। কলেজে যাবার পথে সড়ক ও জনপথ বিভাগের ফুটওভার ব্রিজে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কলেজ ছাত্র মারা গেছেন। সকালে ঢাকা আরিচা মহাসড়কের বাংলাদেশ লোক প্রশিক্ষণ কেন্দ্রের সামনে ফুটওভার ব্রিজের জায়গাটাতে এই ঘটনা হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, তারিকুজ্জামান নামের ওই কলেজ ছাত্র কলেজে যাবার পথে ফুটওভার ব্রিজের নিচে ঝুলন্ত তারে আগুন দেখতে পান। বালু ছুড়ে আগুন নেভানোর চেষ্টার সময় ছেঁড়া তারটি তার দিকে ছুটে আসায় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান। সে সাভারের বিপিএটিসি কলেজের বিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। রাঙ্গামাটির সাজেক পর্যটন কেন্দ্রে যাওয়ার পথে পর্যটকবাহী চাঁদের গাড়ি উল্টে গিয়ে 8 পর্যটক আহত হয়েছেন। সকালে 11 জনকে বহনকারী গাড়িটি সাজেক বাঘাইহাটের এগুচ্চছড়িতে সড়কে মোড় নেওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। পরে সেনাবাহিনীর সহযোগিতায় স্থানীয়রা আহতদের উদ্ধার করে। হাসপাতালে চিকিৎসক ডাক্তার মহিমা বড়ুয়া জানান, আহত 6 জন চিকিৎসা নিচ্ছেন। তারা মাথা, হাত সহ শরীরে বিভিন্ন স্থানে আঘাত পেয়েছেন, তবে তাদের আঘাত গুরুতর নয়।
ইজতেমা মাঠে তাবলিগে দুপক্ষের সংঘর্ষে হতাহতের ঘটনায় মাওলানা সাদ অনুসারীদের প্রধান মুরব্বী সৈয়দ ওয়াসিফুল ইসলাম সহ 23 জনের জামিন বহাল রেখেছেন আপিল বিভাগ। সোমবার আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি আশফাকুল ইসলামের নেতৃত্বে 3 বিচারপতির বেঞ্চ এই আদেশ দেন। গত 8 জানুয়ারি টঙ্গীর ইজতেমা মাঠে তাবলিগ জামায়াতের দুপক্ষের সংঘর্ষে হতাহতের ঘটনায় মাওলানা সাদ কান্দালভির অনুসারীদের প্রধান মুরব্বী সৈয়দ ওয়াসিফুল ইসলাম সহ 23 জনকে জামিন দেন হাইকোর্ট। মামলায় পুলিশ প্রতিবেদন দেওয়া পর্যন্ত তাদেরকে এই জামিন দেওয়া হয়, তবে 24 ডিসেম্বর জামিন আবেদনটি ফেরত দেন হাইকোর্ট। এদিকে গেল 17 ডিসেম্বর ইজতেমা মাঠে সংঘর্ষ নিহত হওয়ার ঘটনায় গত 19 ডিসেম্বর মামলা করেন মাওলানা জুবায়ের অনুসারী SM আলম হোসেন। সড়ক পরিবহন আইন 2018 বাতিল সহ 11 দফা দাবি 9 ফেব্রুয়ারির মধ্যে মেনে নিতে সরকারের কাছে আহ্বান জানিয়েছে চট্টগ্রাম প্রাইম মুভার ও ফ্ল্যাটবেড ওনার্স অ্যাসোসিয়েশন। সকালে চট্টগ্রামের সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, সড়ক মহাসড়কে পণ্য পরিবহনের সমস্যা চিহ্নিত করে সরকারের কাছে দফায় দফায় সমাধানের দাবি জানানো হলেও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। গত 24 ডিসেম্বর সরকারের কাছে এসব দাবিগুলো দেওয়া হয়, কিন্তু তা বাস্তবায়নে সরকারের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। দাবি মানা না হলে 10 ফেব্রুয়ারি সকাল 6টা থেকে 48 ঘন্টার ধর্মঘট পালনের ঘোষণাও দেন সংগঠনটির নেতারা। শুল্কমুক্ত সুবিধা আওয়ামী লীগ সরকারের সাবেক সংসদ সদস্যদের আনা বিলাসবহুল 24টি ল্যান্ড ক্রুজার গাড়ি সহ 44টি গাড়ি নিলামে তুলেছে চট্টগ্রাম কাস্টমস কর্তৃপক্ষ। সকাল 9টা থেকে অনলাইনে এই নিলাম কার্যক্রম শুরু হয়, চলবে 16 ফেব্রুয়ারি পর্যন্ত। সাবেক এমপিদের 24টি বিলাসবহুল গাড়ির প্রতিটি সংরক্ষিত দাম ধরা হয়েছে 9,67,03,899 টাকা। কাস্টমস কর্মকর্তারা জানান, শুল্কমুক্ত সুবিধা আনা সাবেক এমপিদের 31টি গাড়ির মধ্যে প্রথম দফায় 24টি নিলামে তোলা হয়, বাকি 7টি গাড়ি আইনি প্রক্রিয়া শেষ করে নিলামে তোলা হবে। ব্রাহ্মণবাড়িয়া অস্বাভাবিক মাত্রায় কমে গেছে গ্যাসের চাপ, দুর্ভোগে আবাসিক ও বাণিজ্যিক গ্রাহকরা। বিশেষ করে জেলার বিসিক শিল্পনগরে গ্যাস নির্ভর কারখানাগুলোতে উৎপাদন নেমে এসেছে প্রায় অর্ধেকে। কবে নাগাদ গ্যাসের চাপ স্বাভাবিক হবে বলতে পারছে না বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি। ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি মীর মোহাম্মদ শাহিনের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। কুমিল্লা সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার নন্দনপুর এলাকায় 21.98 একর জায়গার উপর প্রতিষ্ঠিত বেসিক শিল্পনগরী। ছোট বড় মিলে 67টি শিল্প প্রতিষ্ঠানের 11টি গ্যাস ভিত্তিক। শীতের শুরু থেকে গ্যাসের চাপ কমে যাওয়ায় ব্যাহত হচ্ছে উৎপাদন, বিপাকে শ্রমিকরাও। যে পরিমাণে গ্যাসের দরকার, লোকটা যে পরিমাণে পাওয়া দরকার পাচ্ছি না। আজকে 1 বছর যাব, বর্তমানে 260, 70, 50-এ চলে আসছে। প্রতিদিন 50 বস্তা করে চাউল আমাদের হ্রাস পাচ্ছে। গ্যাস খুব সংকট, এই জন্যই আমাদের বিক্রিতে আমাদের চলা কঠিন। উদ্যোক্তারা জানান, গ্যাস সংকটে উৎপাদন নেমে এসেছে অর্ধেকে, লোকসানের মুখে পড়েছেন তারা। পার ডে মোরলেস 10 টন উৎপাদন ক্ষমতা সম্পূর্ণ আমাদের ছিল, বাট এখন আমরা সেটা উৎপাদন পাচ্ছি 3 থেকে 3.25 টন এরকম। সমস্যা সমাধানে উদ্যোগ নেওয়ার কথা জানান বেসিকের এই কর্মকর্তা। জানাইলে আমরা এটাতে যথাযথ উদ্যোগ নেব এবং গ্যাস ডিস্ট্রিবিউশন যারা করে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি, ওনাদের সাথে আমরা যোগাযোগ করে এটা সমাধানের চেষ্টা করব। সমস্যার কথা স্বীকার করে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশনের এই কর্মকর্তা জানান, শীতের পর পরিস্থিতির কিছুটা উন্নতি হতে পারে। শীতকালটা একটু প্রেশার কম থাকে, যেমন মনে হয় যে আপনারা 2 মাস বা 3 মাস আগে যেমন প্রেশারে ছিল, আবার এই মাসটা চলে গেলে আবার এরকম চলে আসবে। ব্যবসা টিকিয়ে রাখতে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিত করার দাবি ব্যবসায়ীদের। সমর ইসলাম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। মাঘের শীতে কাবু হয়ে পড়েছে জনজীবন, সাথে রয়েছে উত্তরে হিমেল বাতাস আর বৃষ্টির ফোঁটার মতো ঝরে পড়া কুয়াশা। উত্তরাঞ্চলের জেলাগুলোতে তাপমাত্রা পারদ 8 থেকে 11 ডিগ্রির মধ্যে ওঠানামা করছে। বেড়েছে ঠান্ডাজনিত সর্দি, কাশি, জ্বর, নিউমোনিয়া সহ বেশ কিছু রোগের প্রকোপ। প্রতিনিধিদের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। উত্তরের হিমেল বাতাসের সাথে কুয়াশায় বিপর্যস্ত পঞ্চগড় সহ দেশের উত্তর জনপদ। ঠান্ডায় সবচেয়ে দুর্ভোগে জেলার সহস্রাধিক পাথর শ্রমিক সহ নিম্ন আয়ের মানুষ। বেড়েছে ঠান্ডাজনিত সর্দি, কাশি, জ্বর, নিউমোনিয়া সহ নানা রোগের প্রকোপ। ঠান্ডার কারণে যাত্রী নেই, খুব কষ্টে আছি, ভাড়া ভর্তি নেই আমাদের।
দিন ও রাতে হিমেল বাতাসে কাহিল কুড়িগ্রামের জনজীবন। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত কুয়াশার চাদরে ঢাকা থাকছে চারদিক। অপরদিকে হিমেল বাতাসে দুর্ভোগে 16টি নদ নদী তীরবর্তী চরাঞ্চলের মানুষ। নওগাঁয় কনকনে শীত অনুভূত হচ্ছে। গতকাল বদলগাছিতে দেশের সর্বনিম্ন তাপমাত্রা 8.6 ডিগ্রি থাকলেও আজ তাপমাত্রা বেড়ে 11.0 ডিগ্রি সেলসিয়াস। রোদ উঠছে, তেজ নাই, গরম কাপড় দিয়েও হচ্ছে না, খুবই ঠান্ডা পড়ছে। রংপুরে তাপমাত্রা বেশি হলেও হিমেল বাতাসে বেড়েছে ঠান্ডার অনুভূতি। ছিন্নমূল আর সহায় সম্বলহীন মানুষ শীত বস্ত্রের অভাবে দুর্ভোগে দিন পার করছেন। বয়স্ক লোক এবং ছোট বাচ্চাদের জন্য খুবই অসুবিধা। ঠান্ডাতে আমাদের খুব সমস্যা হচ্ছে গাড়ি চালাতে। প্রায় দিনই ঘন কুয়াশায় ঢাকা থাকছে মৌলভীবাজার। দিনভর ঠান্ডা বাতাসে ভোগান্তিতে মানুষ। এদিকে গুমোট আবহাওয়ায় ক্ষতির মুখে বিভিন্ন ফসলের আবাদ। চারা গজাচ্ছে ধীর গতিতে। আমরা ফসল নষ্ট, আলি নষ্ট, ক্ষেত নষ্ট। ঠাকুরগাঁয়ে ঘন কুয়াশায় বেড়েছে শীতের তীব্রতা, সেই সাথে বেড়েছে মানুষের দুর্ভোগ ও ভোগান্তি। কষ্ট হয়ে গেছে আমাদের স্কুলে আসতে, কোচিং যাইতে। এত বেশি ঠান্ডা যে সকালবেলা বের হওয়া যাচ্ছে না। সকালবেলায় কিন্তু কুয়াশা খুব কম ছিল, 8টার পর থেকে পুরো একবার কুয়াশা চাদরে ঢেকে গেল। গত কয়েকদিন ধরে সিরাজগঞ্জে শীত অনেকটা জেঁকে বসেছে। হিমেল বাতাসের পাশাপাশি ঘন কুয়াশায় চরম বিপাকে সাধারণ মানুষ। শীত বস্ত্র সংকটে ভুগছেন ছিন্নমূল ও দিনমজুররা। শীতের ঠেলায় বাইরেই বারান পারি না। চুয়াডাঙ্গায় হিমেল হাওয়া ও কুয়াশায় শীতের তীব্রতা বেড়েছে। কনকনে ঠান্ডায় বিপাকে পড়েছেন এ অঞ্চলের কর্মজীবী ও নিম্ন আয়ের মানুষ। দক্ষিণাঞ্চলের জেলাগুলোতেও বেড়েছে শীতের প্রকোপ। ভোগান্তিতে খেটে খাওয়া মানুষ। পাশাপাশি হাসপাতালগুলোতে বেড়েছে ডায়রিয়া, শ্বাসকষ্ট ও ঠান্ডা সহ শীতজনিত রোগীর সংখ্যা। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। আর এর সাথে শেষ করছি 21 দেশের সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে আর থাকছে না 7 কলেজ, 2024-25 শিক্ষাবর্ষ থেকেই কার্যকর। খুলনায় চলছে ট্যাঙ্ক লরি শ্রমিক ধর্মঘট, 16 জেলায় তেল সরবরাহ বন্ধ। ময়মনসিংহে বাড়ছে বাল্যবিয়ে, অল্প বয়সে গর্ভধারণ করায় ঘটছে কিশোরী মৃত্যু। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21tv এই চ্যানেলে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ সন্ধ্যা 7টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথে।